হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইজ সামথিং। তো সকাল সকাল উঠে এই যে স্টাফা খেয়ে বসে রয়েছি। আলিশা চলে গেছে নিচে। আলিশা আমরা আগেই উঠেছি, আমি আলিশার পরে উঠলাম। এই জাস্ট উঠলাম, টম্পু এখনও ঘুমাচ্ছে। তো হয়তো তোমরা ভাববে যে এতদিন ভ্লগ না করে এতদিন পর কিসের জন্য চ্যানেলে আবার। হয়তো অনেকে ভেবেই নি যে চ্যানেলটা হয়তো ছেড়েই দিয়েছি, ভ্লগ করা ছেড়েই দিয়েছি, বাট না। ভ্লগ ছেড়ে দেওয়া মানে ভ্লগটা বন্ধ করে রাখার পিছনে অনেক কারণ আছে। সেই কারণগুলো তোমাদের একটা থেকে বলতে শুরু করি। ফার্স্ট অফ অল তো আলিশার এক্সাম চলছিল, আমার এক্সাম চলছিল। তো যেহেতু আমরা এখনও আমাদের মানে এডুকেশন থেকে কন্টিনিউ করছি, মানে কোনোভাবে স্টপ করিনি, তো সেই কারণে দুজনের এক্সাম ছিল। তো সেই এক্সামের কারণে কিছুদিন বন্ধ ছিল। তারপর আরেকটা যেটা বড় রিজন যেটা হয়ে গেছিলো, সেটা হচ্ছে সেটা তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেটা একমাত্র আমাদের সম্বল ছিল ব্লগের, ডেড। যখন কলকাতায় গেছিলাম তখন টম্পু এটার উপর হালকা পায়ে প্রেসার ফেলে, টম্পু পায়ের তলায় পড়ে যায়, দিয়ে এটা মারা গেছে। তো এটাকে রিপেয়ারের জন্য এখনও কন্ট্যাক্ট চলছে। তো সেটাকে রিপেয়ার খুব ইমার্জেন্সি করাতে হবে। যতদিন না রিপেয়ার হচ্ছে ততদিন ব্লগে খুবই সমস্যা হচ্ছে। যদি একটা ফোন আলিশা অন্য ওর কাজে বেরিয়ে গেলে আর ব্লগ শ্যুট করা হচ্ছে না, তারপর হচ্ছে না, কোনোভাবেই হয়ে উঠছে না। তো এই সমস্ত কিছু কারণের জন্য তারপর কিছুটা আমাদের নেগলিজেন্সিও আছে। সত্যি কথা বলতে আমার আলিশার যে ফোনটা বাগানো হোক তারপর শুরু করব, এই করতে করতে আমরা নেগলিজেন্সি হয়েছে। তো সেই জন্য এইসব কারণের জন্য ব্লগটা বন্ধ ছিল অনেকদিন। তো যাই হোক, আজকে থেকে আবার মনস্থির করেছি ব্লগ করব। তো দেখা যাক কতটাই করতে পারি, যতটা পারবো ততটার মধ্যে ব্লগ করব, মানে যতদিন পারবো কন্টিনিউ আবার করব। মাঝে মধ্যে একদিন যদি গ্যাপ হয় একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের ব্লগটা আর বেশি না বুকে স্টার্ট করা যাক। দেখো এদের এখন চান করাবে, খুব ভালো, খুব ভালো। কোকো মানে একদম ক্রিটিক্যাল, দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করে নেবে। দেখো না, ওকে যেখানে দাঁড়াতে বলবো, কারণ এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে ট্রেন্ড ডগ, আর চিকুতে সেটা না। এই কোকো, কোকো চান করে কেমন লাগছে? দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। ওই যে ওর সঙ্গে খেলার জন্য। চল এখানে 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 ওখানে 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 দাঁড়া দাঁড়া, সিট সিট, চুপ চুপ করে বস, বস রে, ওখানে যা, ওখানে যা, বস। গাধার সাইজ দেখো, আমার হাত দেখলে বুঝতে পারবে একটা হাতের সমান গাধা। আর এইখানে তেমন একটা সুন্দর জবা গাছ হয়েছে, জবা ফুল। এবার পালা হচ্ছে চিকু রানীর। এবার অবাধ্য, চল। জলের আওয়াজ দেখেই পালাচ্ছে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন দেখো কি দেখাবো, এখন অরিও বিস্কুট খাচ্ছে। ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে অরিও বিস্কুট খাওয়া, তাই তো। তো চুলটা কত বড় হয়েছে দেখা টম্পু, দেখো টম্পুর চুলটা কত বড় হয়েছে, দেখেছো? হাই বলে দাও। হাই। আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছি আমার শরীরের কন্ডিশন একদম ভালো নেই, মানে বিচ্ছিরি গলার অবস্থা আমার এখন। ঠান্ডা লেগেছে এরকম, কানে ব্যথা, গলায় ব্যথা, সব জায়গায় ব্যথা এখন। তো চলো ওকে আমি একটু ফ্রেশ করিয়ে নিই, মানে স্নান টান করিয়ে নিই। লাঞ্চ করতে বসি। লাঞ্চে ভাত, এখানে মেথি আলু শাক ভাজা, এটা হচ্ছে কালকের চিংড়ি রেজালা ফেজালা যা বলে, এটা চিংড়ি মাছের আজকে তরকারি, আর এখানে শিম উচ্ছে সব ভাজা, সেই হচ্ছে মেনু। আর টম্পু ওখানে খাচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত, দেখাচ্ছি তো।
এই তো বলো। দেখো দেখো দুটোকে খাটের উপর তুলে দিয়েছে দেখো। তারপর তারা যা যা রিপোর্ট দেবেন আমরা সেই সমস্ত কিছু আপনাদের আপডেট করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। কখন নিজে নেমে গেল? হ্যাঁ ব্যাস। ব্যস্ততায় ওর সঙ্গে কথা বলাটা বোধহয় ঠিক হবে না। বাড়ির টেনশন, কি ব্যাপার ছোট বৌমা? শুনতে দেখো দুটো মিলে কি করছে, দেখো এটা এক কোলে শুয়ে এটা এর উপর শুয়ে। কি অশুভ মেয়ে মানুষ, তোমার সঙ্গে বুঝি ইন্দু বিন্দু ছিল? কামড়ে দেবে? ও তো এমন কথা কিন্তু বলতে নেই। আমার তোকে ডাকছে, দেখ হাতে করে তোকে ডাকছে। দোষ দেখো টিভি দেখছে, দেখো চিকু সিরিয়াল দেখছে। সিরিয়াল দেখছে। এই চিনতে পারিনি ঠিক। খবরদার, শুয়ে আছে দেখো। আমি বলে দিচ্ছি মানুষ চিনতে শেখো। কোকো আয়। আর একটা ওখানে শুয়ে আছে বিছটার ওপরে। দুটোকে জামা পরিয়ে দেওয়া হয়েছে, ওইটাকে বাপির জামা আর এটাকে অর্কর জামা পরিয়ে দিয়েছে দেখো। তাই না? দেবো। তবে আমার যে একটু সময় লাগবে, কোকো হ্যান্ডশেক, তোমার জন্য বড় খুঁজতে একটু সময় লাগবে। তাহলে তো কোকো হ্যান্ডশেক। দিয়ে দেওয়া যায় না, তাই না? কিন্তু তোমার বিয়ে টম্পুকে খেয়ে নে, এনে খেয়ে নে, খেয়ে নে। কি এত ভালো ছাড়ছি আমি কি করবো? আরে ঠিক আছে, শিয়া হবে গো। চলো বাকি বাইরে চলো, বসো 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 বসো। বসো। তাহলে কি বলেছিলাম? এমএটি কি হয়? তো এখানে খাচ্ছি, এখানে বিস্কিট, বিস্কিট আর নেই, প্রায় শেষ। আর এখানে গরম গরম কফি। আমার কথা বলার মতো অবস্থা কি দেয়। তো এখানে হয়েছে আলুর দম, আর এইখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর এইখানে হবে ফিশ কাটলেট। ফিঙ্গার ফিঙ্গার করবে আমি জানি না। তো এখানে সব রেডি করে রেখেছে, এই যে এখানে রেডি করেছে। তো এই যে রান্না বান্না হচ্ছে, চলুক সামনে দেখো, বল এই দেখো। হ্যাঁ চ। তো টাটা বাই বাই। তো চলো রান্না বান্না করুক, তারপর ফিশ ফ্রাই যখন খাবো তখন তোমাদের লুকটা দেখাবো অ্যাকচুয়ালি ফিশ ফ্রাইটা কেমন হয়েছে। আশা করছি তো খুব ভালো হবে। তো চলো ওরা করুক রান্না বান্না, তখন আমি একটু বসি এখানে, তারপর দেখো। টাটা বাই বাই এখনো হয়নি, রাতে গিয়ে ওপরে হবে। তো এখানে দেখো ফিশ ফ্রাইটা জাস্ট হয়েছে দেখো, সরি ফিশ ফিঙ্গার, আমি বারবার ফিশ ফ্রাই বলে ফেলছি। এত সুন্দর স্মেল উঠেছে না। আরে ফ্যানটা হচ্ছে এখন আগে গ্যাসটা ঠান্ডা করে ফেলেছে ওই জন্য। গ্যাসটা ঠান্ডা, ডিম দিলে ফেনা হবে। ডিম দিয়ে ঠান্ডা, যাই হোক একটা হয়েছে, জানে না সে যাই হোক। এখানে ওই যে রেডি করে রাখা হচ্ছে, দেখো এইটা দেখো। দেখো এখানে ফার্স্টে খাওয়া হচ্ছে ফিঙ্গার আর কাসুন্দি, আর এ তো ফ্রাইড রাইস নিয়ে নিয়েছে। সামনে দেখো। এই কেমন হয়েছে বলো, ফিডব্যাক দাও। ও বাবা কেমন হয়েছে? দারুণ হয়েছে। এই কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে রাধুনি? কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে।
তো চলো আমি খাই তারপর। তো ডিনার করে এই জাস্ট উপরে এলাম। ডিনার তো যে ফাটাফাটি হয়েছে, মানে কোনো কথা হবে না। যেমন হয়েছে ফিশ ফিঙ্গার, তেমন হয়েছে আলুর দম আর ফ্রাইড রাইস। তো দারুণ খেয়েছি আজকে পেট ভর থেকে মন বেশি ভরে গেছে। তো আজকের ব্লগটা এন্ড করবো ভাবছিলাম, কিন্তু তার আগে একটা কথা মনে পড়ে গেল, সরি। তো সেটা বলে নি দাঁড়াও। তো যেটা বলার জন্য থেমে গেলাম সেটা হচ্ছে এই যে এখানেই আছে, সেটা একটু দেখাই তোমাদের। তো এই যে আমার ফার্স্ট সার্টিফিকেট যে আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি জানি না কতটা কথা তোমরা আমার বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমার ভালোর জন্য আমি বলে দিচ্ছি। তো এইটা হচ্ছে ওর সার্টিফিকেট, যে ও এটা প্রফেশনাল একটা মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, সেটাও সার্টিফিকেট। আর ওর ট্রফিও, দাঁড়াও সেটা অ্যাকচুয়ালি তোমাদের দেখ। এই ট্রফিটা যেটা ও পেয়েছে, এটা রেখে দিই যেখানে ছিল সেখানে। আর এই জায়গাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, দেখো কি অবস্থা, পুরো মেকআপে পুরো জায়গাটা ভর্তি করে রেখে দিয়েছে। আরও আছে বোধহয় নাকি, না এই কটাই, এইগুলোই সব আছে। যাই হোক গোছানো বাগানো আছে, যাই হোক এখন দেখতে ভালো লাগছে। তো বলো। তো তোমাদের এই কারণে জানালাম। তো যারা যারা ইন্টারেস্টেড তোমাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলবে, তো তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নিজের একটা পার্সোনাল এই রিলেটেড মেকআপ রিলেটেড একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটা হচ্ছে আলিশাস মেকওভার বলে। তো তোমরা ওখানে গিয়ে অবশ্যই সেটা লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে। হ্যাঁ ডেসক্রিপশনে দিয়ে দেবো। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো, ফলো করো, সমস্ত কিছু করো। আমার পেজও আছে আলিশাস মেকওভার বলে পেজ আছে আমার ফেসবুকে। তো আমার ওই আলিশাস মেকওভার চ্যানেলে সব লিঙ্ক দেওয়া আছে সোশ্যাল মিডিয়া, তো তোমরা কি চেক আউট করতে পারো। আর নিজেদের দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে আমার সাথে কন্ট্যাক্ট করবে 7797616901। এটা এখন হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার এই মেকআপ রিলেটেডের জন্য। তো অবশ্যই কন্ট্যাক্ট করো। তো চলো আজকের মতো টাটা। আশা করছি তোমরা ভিডিও পাবে। খুব সমস্যা হচ্ছে ব্লগ নিতে, ক্লিপ নিতে, কিন্তু কথা বলতে বলতে তখন ভিডিওটা বন্ধ হয়ে গেলো। তার একটাই কারণ হচ্ছে আমাদের স্টোরেজ ফুল হয়ে গেছে, মানে আলিশার ফোনের স্টোরেজ, যে গ্যালারি স্টোরেজ হয় সেটা ফুল হয়ে গেছিলো। তো সেটা ডিলিট করে আবার ক্লিপ দিলাম, দেখাচ্ছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল। লেটস ডু সামথিং। তো চলো আজকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে।